আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইল স্ট্রাকচার নিয়ে কথা বলবো। শপিফাইতে যে আপনি যে কোনো একটা থিম ডেভেলপ করবেন অথবা আহ, যদি এক্সিস্টিং কোনো থিম থেকে কাজ করেন, তাহলে আপনার ফাইল স্ট্রাকচার জানাটা অনেক জরুরি। ঠিক আছে, যদি আপনি নতুন হয়ে থাকেন বা বেসিকটা জেনে থাকেন, তারপর আমি একটু ওভারঅল ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমে আছে আমাদের অ্যাসেট ফাইল। অ্যাসেট ফাইলের মধ্যে মূলত বেশ কয়েকটা জিনিস থাকে। যেরকম আমাদের যদি সিএসএস কোনো ফাইল দরকার হয় তাহলে আমরা এখানে রাখতে পারি। জাভাস্ক্রিপ্টের ফাইল দরকার হলে এখানে রাখতে পারি। এস সিএসএস স্যাস যেটাকে বলা হয়, সেটাও যদি আমাদের প্রয়োজন হয় সেটাও আমরা এখানে রাখতে পারি। এরপর আমাদের যদি কোনো আইকন দরকার হয়, এসবিজি ডট এসবিজি আইকন, লাইক ইউজার ডট এসবিজি আইকন, সেই আইকনগুলো আমরা এখানে রাখতে পারি। এবং যদি ডিফল্ট কোনো আমাদের ইমেজ লোড করানোর প্রয়োজন হয়, সেই সেই ইমেজগুলো আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কয় ধরনের জিনিস থাকতে পারে? আমাদের ইমেজ থাকতে পারে, সিএসএস এর ফাইলগুলো থাকতে পারে, এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো থাকতে পারে। এখানে মূলত এই কয়েকটা জিনিসই রাখা হয়, এর বাইরে এখানে রাখা হয় না, এবং কাজের জন্য প্রয়োজন হয় না। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের যে এটা আছে কনফিগ। কনফিগের মধ্যে মূলত জেসন ফরম্যাটের, ইন্ডেক্সের যে জেসন ফরম্যাটটা থাকে, বা সেটিং এর, যদি কাস্টমাইজের মধ্যে আমরা যে সেটিং গুলা দেখতে পাই, আমরা যদি ইসের থিমের থিম সেটিংস এর মধ্যে দেখতে পাই যে কালার, টাইপোগ্রাফি, লেআউট, অ্যানিমেশন, এই যে আহ, যে সেটিং গুলা আছে, এই সেটিং গুলার আহ, যে জেসন ফরম্যাট গুলা বা এটার যে স্ট্রিং গুলা থাকে, ভ্যালু গুলা থাকে, সেইগুলা ডাটার মধ্যে থেকে যায়। আহ ইন্ডেক্সের ফাইলগুলার যে এইগুলা আপনার কন্টেন্ট গুলা, সেগুলা সেটিং এই সেটিং আন্ডারস্কোর ডাটার জেসনের মধ্যে থেকে যায়। আর সেটিং আন্ডারস্কোর স্কিমার মধ্যে আমাদের কাস্টমাইজের যে থিমের কাস্টমাইজের যে সেটিং গুলা থাকে, সেই সেটিং গুলা এখানে থাকে। এখানে যেই সেটিং গুলা থাকে সেগুলো মূলত গ্লোবাল হিসেবে থাকে, আপনি যে কোনো জায়গা থেকে এই কল করে এইটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, এরপরে আমাদের যে থাকে লেআউট। লেআউটের মধ্যে মূলত দুইটা ফাইল থাকে, একটা হলো থিম, একটা হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হলো যে আমরা যখন কোনো ওয়েবসাইট বা স্টোর যখন পাসওয়ার্ড প্রোটেক্টেড করে থাকি, তখন পাসওয়ার্ডের যে একটা ভিউ দেখতে পাই, আমরা পাসওয়ার্ড ইনপুট এবং ইমেল ইনপুট দেওয়ার যে একটা ফিল্ড দেখতে পাই, আহ, যেটা ছাড়া আমরা ভিজিট করতে পারি না, সেটা থাকে হলো পাসওয়ার্ডের মধ্যে। আর থিমের মধ্যে মূলত থাকে থিম ডট লিকুইডের মধ্যে থাকে পুরো স্টোরের যে মেইন যে কন্টেন্ট গুলা, হেডার একটা, আমরা জানি যে একটা এইচটিএমএল এর মধ্যে তিনটা পার্ট, মেজর পার্ট থাকে। একটা হলো হেডিং বা হেড যেটা, এরপর হলো বডি পার্ট, এরপর হলো ফুটার পার্ট। তো এখানে মূলত তিনটা জিনিস থাকে। থিমের মধ্যে যদি আমরা দেখতে পাই যে এটা এইচটিএমএল শুরু হয়েছে এবং একটা হেড আছে, এরপর একটা বডি আছে, এরপরে হলো বডির নিচে আমাদের কি আছে, বডির নিচে সাধারণত কি থাকে, আপনার ফুটারটা থাকে। তো ফুটারটা মূলত থাকে এখানে থিম ডট লিকুইডের মধ্যে। এই যে মেইন এর মধ্যে কন্টেন্ট গুলো থাকে, কন্টেন্ট ফর লেআউট, এখানে যত যে কন্টেন্ট গুলো, মাঝখানে কন্টেন্ট গুলো থাকে, এবং ফুটারটা আমরা এখান থেকে কল করে দিতে পারি, এবং ফুটারটাও এখান থেকে আমরা কল করে দিতে পারি। এটা হলো লেআউটের মধ্যে থাকে। এরপরে লোকাল। লোকালের মধ্যে মূলত থাকে যে যদি স্টোরটা মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজের ডাটাগুলো এখানে থেকে যায়। যখনই এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়, তখন এখান থেকে সেই ডাটাগুলো নিয়ে ওয়েবসাইটে লোড হয়ে যায়। এটা হলো লোকালের মধ্যে থাকে। এরপরে সেকশন। সেকশনের মধ্যে আমরা মূলত জানি যে কাস্টমাইজের মধ্যে আমরা যত কিছু পাই সেকশন হিসেবে পাই। ঠিক আছে, সেকশন হিসেবে পাই। এই সেকশন গুলা মূলত সেকশন ফোল্ডারের মধ্যে থেকে যায়। এখানে আহ, এই ওয়েব একটা স্টোরে যত সেকশন থাকে, সব সেকশন এখানে থাকে। আর এরপরে আমাদের আসতেছে স্নিপিট। স্নিপিটের মধ্যে মূলত থাকে যে আমাদের সেকশনের মধ্যে এমন কম্পোনেন্ট থাকে যে যেগুলোকে আমাদেরকে রিপিট করতে হয়, যেরকম কার্ডের যে প্রোডাক্টের যে কার্ড থাকে, এরপর আর্টিকেলের যে একটা সেকশন থাকে, এগুলোকে আমাদের রিপিট করতে হয়। অর্থাৎ স্নিপিটের মধ্যে ছোট ছোট আহ ছোট ছোট ইগুলা থাকে, কোড করা থাকে, সেই কোডগুলো আমরা রিইউজ করতে পারি প্যারামিটার পাস করে দিয়ে। ঠিক আছে, যেরকম এখানে আর্টিকেল কার্ড নামে একটা ইয়ে আছে,
স্নিপেট আছে। এই আর্টিকেল কার্ডটা মূলত একটা সেট আপ করে রাখা আছে, এটাকে আমরা চাইলে যে কোনো জায়গায় যে কোনো সেকশনে আমরা এটাকে কল করতে পারি। ঠিক আছে, এটা হলো স্নিপেটের কাজ। ছোট ছোট যদি আমাদের কম্পোনেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা স্নিপেটটা ইউজ করি। আর টেমপ্লেটটা মোস্ট ইম্পর্টেন্ট। যখন আমাদের এখানে ডিফল্ট যে টেমপ্লেট গুলো থাকে সেটা হলো ইন্ডেক্সের মধ্যে আমাদের ফ্রন্ট যে ভিউটা, মানে প্রথম যেটা আমরা দেখতে পাই ইউআরএল এর, সেটা হলো ইন্ডেক্সের মধ্যে থাকে। এরপরে আমাদের যদি কোনো নতুন কোনো পেজ তৈরি করার দরকার হয় তাহলে আমরা এখান থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে তৈরি করতে পারি, আমরা আমাদের ফরম্যাট হলো পেজ ডট পেজের নেম, এরপর হলো ডট জেসন। ঠিক আছে, এইভাবে আমরা এই টেমপ্লেট ক্রিয়েট করতে পারি এবং সেই টেমপ্লেটের মধ্যে আমরা যেই কাজগুলো করব শুধু ওই টেমপ্লেটটা যে পেজেতে অ্যাড করে দিব সেই পেজের মধ্যে ওই সেকশনগুলো পেয়ে যাবে। এটা যদি আপনার জানা না থাকে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে এরকম যদি কোনো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি তখন এটা ক্লিয়ার হয়ে যাব। ওকে, ফাইন। এরপরে কনফিগ আর থিম ডট ইএক্স, এই দুইটা মূলত প্রয়োজন হয় না। এই দুইটা প্রয়োজন হয় হলো থিম আপডেট করার জন্য। কনফিগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা জিনিস দেওয়া আছে, পাসওয়ার্ড, থিম আইডি, স্টোর। যখন আমরা এই যে লোকালে কাজ করছি তখন আমাদের তিনটা প্রয়োজন হয়, পাসওয়ার্ডটা প্রয়োজন হয়, আর থিমের আইডি প্রয়োজন হয়, স্টোরটা প্রয়োজন হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি আপনার জানা না থাকে যে কিভাবে এই পাসওয়ার্ড, থিম আইডি এবং স্টোর এই এইগুলা টেক্সট গুলা কিভাবে নিতে হয় তাহলে কমেন্টস করুন, আমি এটার উপর ভিডিও তৈরি করব। আর যদি জানা থাকে তাহলে তো ফাইন। এবার থিম ডট ইএক্স, এটা মূলত আমরা ভিজিট করতে পারি না, এটা শফিফাই প্রোভাইড করে থাকে যাতে করে আমরা যখনই কোনো লোকালে কোনো কাজ করি তখন সাথে সাথে যেন সেটা থিম স্টোরে লাইভ স্টোরেজ সেটা যেন আপডেট হয়ে যায়। ঠিক আছে, মানে নতুন কিছু করলে বা ডিলিট করলে বা আপডেট করলে সেটা যেন সাথে সাথে লাইভ স্টোরে ওটা আপডেট হয়ে যায়, সেটার জন্য থিম ডট ইএক্স ফাইলটা শফিফাই আমাদেরকে প্রোভাইড করেছে। এই ছিল ওভারঅল ধারণা।